আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের 250 জন সেনা সদস্য নিহত। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। অপারেশন সিঁদুর চলাকালে নিয়ন্ত্রণ রেখার এলওসি বরাবর 250-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে। আজ পাকিস্তানি সংবাদ মাধ্যমের এক বরাতে এই তথ্য জানা গেছে। একটি গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, এই যুদ্ধে ভারতের 250 জন সেনা সহ 4 জন পাইলট সহ 250 জনই নিহত হয়েছে। ভারত বিষয়টি এখনও প্রকাশ্যে স্বীকার না করলেও গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে ভারতের বিপুল সংখ্যক সেনা সদস্য মারা গেছে। এতে নরেন্দ্র মোদীর নাক কাটা গেল, কারণ এই যুদ্ধে তারা হেরে গিয়েই যুক্তরাষ্ট্রের কাছে হাতে পায়ে ধরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানায়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলিদের মতো হিন্দুত্ববাদীদেরকেও বাঁচিয়েছে। এরপর জানাবো, গাজায় লড়াই করছে 40,000 ফিলিস্তিনি যোদ্ধা, দাবি ইহুদিবাদী ইসরায়েলের জেনারেলের। গাজা যুদ্ধ শুরুর এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলেরা গাজায় হামাসকে ধ্বংস তো থাক দূরের কথা, কোনো তাদের শক্তিও শেষ করতে পারেনি। এখনও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে 40,000 ফিলিস্তিনি যোদ্ধা লড়াই অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের এক জেনারেল। এদিকে ইসরায়েলের হুমকির মুখে আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ বললেন নাইম কাসেম। লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের চাপ ও হুমকি সত্ত্বেও তারা কখনোই আত্মসমর্পণ করবে না বা অস্ত্র পরিত্যাগ করবে না। তাদের ডিকশনারিতে আত্মসমর্পণ শব্দটি নেই। জানাবো, প্রথমবারের মতো ইউরোপে ডিটারজেন্ট রপ্তানি করল আফগানিস্তান। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে আফগানিস্তান। তারা প্রথমবারের মতো ইউরোপে 21 টন ডিটারজেন্ট রপ্তানি করেছে, যা দেশটির জন্য খুবই সৌভাগ্য বয়ে আনবে। এবং সর্বশেষ জানাবো, প্লট বরাতে দুর্নীতি, শেখ হাসিনা সহ 23 জনকে হাজিরের গেজেট প্রকাশ। রাজুকে অবৈধভাবে প্লট দুর্নীতি, নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয় 6 মামলায় শেখ হাসিনা সহ 23 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের 250 জন সেনা নিহত হয়েছে। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সঙ্গে ভারতের হিন্দুত্ববাদীরা যুদ্ধ করতে গিয়ে তাদের 250 জন সেনাকে হারিয়েছে। শুরুতে ভারত এসব সেনা হারানোর কথা স্বীকার না করলেও অবশেষে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে ভারতের হিন্দুত্ববাদীরা এই বিপুল সংখ্যক সেনা হারিয়েছে। এসব সেনা হারানোর কারণে ভারতের নরেন্দ্র মোদী হঠাৎ করে এই যুদ্ধ বন্ধ করে দিয়েছিল। তখন যুদ্ধ যখন চলছিল, হঠাৎ করে যুদ্ধ ভারতে কিন্তু প্রথমে আক্রমণ করেছিল। তারপর সাধারণ মানুষের মধ্যে কৌতূহল হলো কি কারণে হঠাৎ করে তারা এই যুদ্ধ বন্ধ করে দিল। তবে অবশেষে পাওয়া গেছে সেই আসল কারণ। যুদ্ধ বন্ধ করার আসল কারণ হচ্ছে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের 250 জন সেনা সদস্য মারা যায়। এরপরই তড়িঘড়ি করে ভারত যুক্তরাষ্ট্রকে আহ্বান করে যুদ্ধ যেন বিরতি করাতে মার্কিন সরকার পদক্ষেপ নেয়। পরে পাকিস্তানকে বুঝিয়ে শুনিয়ে অবশেষে ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে আজ একটি গোপন গোয়েন্দা সূত্র জানিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের 4 জন পাইলট সহ অন্তত 250 জন সেনা সদস্য মারা গেছে। তার মধ্যে সেনাবাহিনীর অফিসার, পাইলট, বিমান বাহিনীর বড় বড় কর্মকর্তা সহ বিভিন্ন উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ছিলেন। তারা সরাসরি পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছে। কিন্তু ভারত তাদের এই লজ্জার কথাটি পুরো পৃথিবীর সামনে না জানালে অবশেষে সেটি গোয়েন্দা তথ্য থেকে ফাঁস হয়ে গেছে। তাদের ব্যর্থতা এখন পৃথিবীর সামনে উন্মুক্ত হয়েছে। হিন্দুত্ববাদীরা এখন আর বড়াই করতে পারবে না, কারণ তাদেরকে চরম শিক্ষা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই শিক্ষায় ভারতের হিন্দুত্ববাদীদের সবকিছু তছনছ হয়ে গেছে। গাজায় লড়ছে 40,000 ফিলিস্তিনি যোদ্ধা, দাবি ইহুদিবাদী ইসরায়েলের জেনারেলের। গাজায় 40,000 ফিলিস্তিনি যোদ্ধা লড়াইরত রয়েছে বলে জানিয়েছে খোদ ইসরায়েলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধের আগে হামাসের যেমন শক্তি ছিল তারা ফের একই জায়গায় ফিরে গেছে। আজ আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিবের এক মতামতের নিবন্ধে বিলিক জানিয়েছে, বর্তমানে হামাসের যোদ্ধা রয়েছে প্রায় 40,000। এই অসংখ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আগের মতোই তারা এখনও শক্তিশালী। হামাসের অনেক যোদ্ধা এখনও সুড়ঙ্গ থেকে অভিযান পরিচালনা করছে। তিনি আরো বলেছেন, হামাস এখনও গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করছে, যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল। গোষ্ঠীটি কখনো সেনাবাহিনী ছিল না, যার মানে তারা তাদের সামরিক সক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েলের সেনাপ্রধানের দাবি। এই ইসরায়েলি জেনারেলের মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে হামাসকে তারা প্রায় নির্মূল করে ফেলেছে, কিন্তু হামাসকে তারা কোনো কিছুই করতে পারেনি। হামাস এখনও পুরোপুরি সক্রিয়, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের সাবেক এক সেনা কর্মকর্তা। তার মতে ইহুদিবাদী ইসরায়েলেরা এখনও হামাসের কোনো শক্তি ধ্বংস করতে পারেনি। হামাস আগের মতোই শক্তিশালী। ইসরায়েলের হুমকির মুখে আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ, বললেন নাইম কাসেম। লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের চাপ ও হুমকি সত্ত্বেও তারা কখনোই আত্মসমর্পণ করবে না বা অস্ত্র পরিত্যাগ করবে না। এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, এই হুমকি আমাদের আত্মসমর্পণ করতে বাধ্য করবে না। আমরা আমাদের অস্ত্র ছাড়ব না। আগে ইসরায়েলের আগ্রাসন থামাতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার লেবাননের সীমান্ত অঞ্চলে হামলাও চালিয়েছে। আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে লেবানন সীমান্ত দ্বিতীয় ফ্রন্ট খুলে দিতে পারে ইসরায়েল, আর সেই লক্ষ্যে হিজবুল্লাহর উপর আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ বাড়ানো হচ্ছে। তবে নাইম কাসেমের বক্তব্য থেকে পরিষ্কার যে হিজবুল্লাহ কোনোভাবেই তাদের প্রতিরোধের অবস্থান থেকে সরে আসছে না। এছাড়াও ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে সমঝোতার কোনো সম্ভাবনাও নেই। প্লট বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনা সহ 23 জনকে হাজিরের গেজেট প্রকাশ। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার 6 মামলায় শেখ হাসিনা সহ 23 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস বাংলাদেশ সরকারি মুদ্রায়ন প্রকাশ করে। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির 6টি মামলায় গেজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল। বিজি প্রেস থেকে গেজেট প্রকাশিত হয়েছে আগামী 20 জুলাই। মামলাগুলোর তারিখ ধার্য করা আছে। ওই তারিখের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ সরকার। তার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনেছে তারা। সব অভিযোগের ক্ষেত্রে সরাসরি শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে। কখনো কখনো শেখ হাসিনা এবং তার দলের লোকজনকে বিভিন্ন মামলায় সরাসরি আসামি করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজুকের প্লট সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। তবে বিষয়টি কোন দিকে গড়ায় সেটি এখনো বলা যাচ্ছে না।